জিয়া পরিবার বাংলাদেশের জন্য যা করেছে এদেশের অন্য কোনো কেউ করতে পারেনি। যাদের সাথে জনবল নাই, জনগণের উপরে যাদের আস্থা নাই, জনগণের যাদের উপর আস্থা নাই, তারা এই ধরনের কমপ্লেনগুলো করে যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করছে। আমিও মনে করি শেখ হাসিনা কিন্তু ষড়যন্ত্র পরিকল্পনার সবচেয়ে বড় গডফাদার ছিলেন, কিন্তু গডফাদার থেকে কিন্তু টিকতে পারেনি। তিনি কিন্তু এই জনরোষে বেসে গেছেন, পালিয়ে গেছেন। তা আমি মনে করি যারা আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে, ভোটে ডাকাতি করার চেষ্টা করছে, ইনশাল্লাহ জনগণ গণতন্ত্রের পক্ষে, জনগণ ভোটাধিকার প্রয়োগের পক্ষে। কোনো ষড়যন্ত্র করে সেখানে লাভ হবে না। ঢাকা 18 আসনে জনগণের দল বিএনপি, বিএনপির দল জনগণ। কাজেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা মুখিয়ে আছে। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবে এবং নিজে ভোট দিবে এবং ভোটের রেজাল্ট নিয়ে তারপরে সে ঘরে ফিরবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অর্থাৎ নিজের অধিকার নিজে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার প্রতিটি নেতাকর্মী, প্রতিটি সমর্থক সেই কাজ করে ষড়যন্ত্রকে মোকাবেলা করে নিজেদের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। যথার্থ বলেছেন, বাংলাদেশে আইন আছে, আইনের প্রয়োগ হয় না, নিয়ম আছে, নিয়মের প্রয়োগ হয় না। এখানে বিমানবন্দর আছে, এখানে হাজি ক্যাম্প আছে, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থা আছে, গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান আছে। তো সেখানে যেখানে আইনের ব্যত্যয় হয়েছে সেখানে আমরা দেখব, অতীতে যেহেতু ফেসিবাদী সরকার ছিল তাদের মন মতো যা ইচ্ছা তাই করেছে। কিন্তু আগামী 12 তারিখে নির্বাচনের পরে যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসে জনগণের ভোটে, আমরা দেশে প্রচলিত আইন অনুযায়ী চলবো, নিয়ম অনুযায়ী চলবো। সেখানে রাজুক বলেন, সিভিল এভিয়েশন বলেন, সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে, আমরা বাধ্য করব তাদেরকে দেশের নিয়ম মানতে, আইন মানতে। আগে যদি আপনি সংস্থাগুলো আইন মানে, নিয়ম মানে, তাহলে জনগণ কিন্তু মানতে বাধ্য। জনগণ আইনের ঊর্ধ্বে না। জনগণ থেকে করাপশন আসে না, করাপশন আসে মন্ত্রণালয় থেকে। কাজে আমি মনে করি জনগণ স্বচ্ছতার সাথে কাজ করবে এবং জনগণকে সহযোগিতা করার জন্য যে সমস্ত রাজুক সহ যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে তারাও স্বচ্ছ থাকতে বাধ্য হবে। যদি এ ধরনের কোনো অভিযোগ কোনো জায়গায় পাওয়া যায়, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে, জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আমরা সেটা আইনসঙ্গতভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যাতে তিনি সেই সমস্ত অনিয়ম ভাঙতে বাধ্য হয় এবং সে যাতে নিয়মে থাকতে বাধ্য হয়। একটা রাষ্ট্র পরিচালিত হবে রাষ্ট্রের আইন অনুযায়ী। আইনের ঊর্ধ্বে কেউ না, আমিও না, আপনিও না। কাজে আমরা মনে করি যদি দেশে প্রচলিত যে আইন আছে, আইনগুলো যদি বাস্তবায়ন হয়, দেশের মানুষকে যদি আইনে চালাইতে বাধ্য করা যায়, তাহলে কিন্তু এই সমস্ত অনিয়ম, অন্যায়, অত্যাচার সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেছি বিএনপি একটি জনগণের দল, কারণ বিএনপি জনগণের দল এমনি হয়ে যায়নি। বিএনপি জনগণের দল হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ স্বাধীন করেছে, দিয়ে এদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছে। বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান বিগত 17 বছর বিদেশে থেকেও আন্দোলন সংগ্রাম করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে, ঐক্যবদ্ধ করে একটি ফেসিবাদকে পতন ঘটিয়েছে। কাজেই জিয়া পরিবার বাংলাদেশের জন্য যা করেছে এদেশের অন্য কোনো কেউ করতে পারেনি। যার কারণে মানুষের আস্থা আছে জিয়া পরিবারের উপরে, মানুষের আস্থা আছে বিএনপির উপরে, এবং মানুষ মনে করে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে তাদের কল্যাণ হবে। যার কারণে আজকে এই শ্রমিক শ্রেণী মানুষ বা অন্যান্য যে কোনো মানুষ, শ্রমজীবী মানুষ, তারা বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে প্রচারণা করছে। আমি হয়তো জানি না বা আমরা হয়তো জানি না, কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কারণ তাদের আস্থা আছে আমাদের উপর, আমাদের আস্থা আছে জনগণের উপর। জনগণের আস্থা, বিএনপির আস্থা, দুটো সমন্বয় করে আগামী দিন ইনশাল্লাহ এগিয়ে যাবে। দেশ এগিয়ে যাবে, জনগণ এগিয়ে যাবে। আমরা যে স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছি, সবার আগে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ।